হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, আমি এখন চলে এসেছি প্রাণের শহর বাঁশবিড়িয়াতে। বুঝতেই পারছো, বাঁশবিড়িয়া মানে কার্তিক পূজা। তো চলো এবার তোমাদের দেখাই কার্তিক ঠাকুর সম্বন্ধে। তবে বন্ধুরা, ভিডিওটা একটু লম্বা, প্রায় 1 ঘন্টার কাছাকাছি। না কেটে তোমরা ভিডিওটা দেখো, পুরো বাঁশবিড়িয়া চত্বরে কোথায় কী পুজো হয়েছে সব তোমরা জানতে পারবে। চলো বন্ধুরা, এবার শর্টে তোমাদের দেখাই কোন কোন প্যান্ডেল থাকবে, কোন কোন ঠাকুর। রামকৃষ্ণ সঙ্গের বৃন্দাবনের দেখো প্রেম মন্দির। এবার জামাইগুলির জামাই কার্তিক। শিবাজি ও জুনিয়র সঙ্গের পরীর প্যান্ডেল। কিশোর সঙ্গের টেরাকোটার প্যান্ডেল। অগ্রগামী সঙ্গের সুন্দর শিবলিঙ্গ। পরিচয় সঙ্গ শিবতলা, তাদের আয়োজন 22 মহাদেব। চৈতালি নাট্যগোষ্ঠীর ছাইয়ের দেবদেবীর আগমন। মিলনপল্লীর বৌদ্ধ মন্দির। বাঁশবিড়িয়া খেলার মাঠে প্রতাপ সঙ্গে সুন্দর একটা মন্দির। নেতাজি স্পোর্টিং ক্লাবের রাম মন্দির। শিবদুর্গা বয়েজ ক্লাবের সতীর দেহত্যাগ। অনির্বাণ তাদের থিম বন্দে ভারত। চলো বন্ধুরা, দেখতে থাকো, পুরো ডিটেলসে এবার তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি কল্যাণী ব্রিজের দিক থেকে এসেছি। তাই এসে সবার প্রথম যে প্যান্ডেলটা পড়ছে সেটা হচ্ছে জুনিয়র বালক সংঘ। তাদের থিম হচ্ছে দৃষ্টিশক্তি। দেখতে পাচ্ছ বন্ধুরা, প্যান্ডেলটা দেখো, চারিদিকে চোখ এবং চোখের মণি ভালো করে তোমরা লক্ষ্য করে দেখতে হবে। দেখো, যেদিকেই তাকাবে সেদিকে দেখবে তোমরা চোখ আর চোখের মণি। এই দেখতে হচ্ছে যে মাথাটা করা হয়েছে, মাথাটা তোমার নেট দিয়ে করা হয়েছে এবং তার উপরে আয়না টাইপের কিছু ভেঙে সেটা তার উপর লাগানো হয়েছে। এই দেখো, ভেতরটা তো দেখো পুরো একই কেস, চোখ এবং চোখের মণি, লেন্স, এইগুলি তুমি দেখো। চারিদিক দিয়ে দেখাচ্ছি বন্ধুরা, দেখো যত দিন যাচ্ছে সব নতুন নতুন থিম দেখা যাচ্ছে। আমার ছোটোবেলায় কী হতো, সাধারণত একটা ঠাকুর থাকতো এবং সামনের দিকে 4টে বাঁশ দিয়ে প্যান্ডেল হতো। কিন্তু এখন থিম ছাড়া কোথাও পুজো হয় না, সব জায়গাতেই মোটামুটি নতুন করে থিম থাকে এবং নতুন নতুন থিম দেখা যায়। এখানে যেমন করেছিল দৃষ্টিশক্তি, কত সুন্দর। এবার দেখো তোমাদের ঠাকুর দেখাচ্ছি। এখানে কিন্তু কার্তিক ঠাকুর নয়, এখানে স্বয়ং বিষ্ণু পুজো করেন। স্বয়ং বিষ্ণু কিন্তু মন্দিরে বিরাজমান। দেখো কত সুন্দর বিষ্ণু। চলো আরেকবার তোমাদের প্যান্ডেলের ওপরটা দেখাই। দেখতে পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর, মানে ধৈর্যও লাগে। যা যারা করেছে তাদের ধৈর্যও আছে বলতে হবে, অপূর্ব। এবার তোমাদের দেখাবো অভিনেত্রী সঙ্গে সৃষ্টি। এর আগে তোমাদের দেখালাম দৃষ্টি শক্তি, এবার দেখাচ্ছে সৃষ্টি। দেখো তারা পুরনো পুরনো জিনিস দিয়ে কীভাবে মানুষ তৈরি করেছে। সৃষ্টি মানে জন্ম হয় কীভাবে, দেখো তুমি সৃষ্টি। সব পুরনো ফেলে দেওয়া জিনিস থেকে পাইপ, শোলা, ঢোল বাজাচ্ছে, মানে সবই কিন্তু এগুলো ফেলে দেওয়া জিনিস। এগুলো বাতিল, এগুলো চলে না। এক সময় চলতো, এখন আর সেগুলো চলে না। পাইপ, তামার পাইপ কোথায়, সম্ভবত ফ্রিজের পেছনে থাকে সব পাইপগুলো, বেশিতে লাগানো পাইপ, যেগুলো বাতিল সেই সব পাইপ। কত সুন্দর তারা বানিয়েছে। এবার তোমাদের দেখায়, দেখো পাখা দিয়ে কীভাবে তারা ময়ূর বানিয়েছে। দেখো এগুলো কিন্তু সব সিলিং ফ্যান, সেগুলোকে পাখাগুলো প্লেটগুলোকে বেঁকিয়ে সেগুলোকে ময়ূরের ডানা বানিয়েছে। দেখেছো কত সুন্দর লাগছে। অপূর্ব লাগছে কিন্তু, কত সুন্দর। এই দেখো এই পাশেও করেছে, ডান দিক বা দিকে দুদিকেই ওরা করেছে। কত বানিয়েছে, এত বানিয়েছে এরা। এটা আরে এ তো চোং, এ তো সেই ছোটোবেলায় দেখতাম কোনো প্রোগ্রাম হলে দেখতাম পোলের মাথায় গাছের মাথায় বাঁধা হতো সেই চোং।
সেই চোঙ দিয়ে বানিয়েছে পুতুল। সিলিং ফ্যান দিয়ে ময়ূর বানিয়েছে। চলো বন্ধুরা, এখানে ঠাকুর আসেনি, চলো এর পরের প্যান্ডেল তোমাদের দেখাচ্ছি জামাইগুলির অ্যাসোসিয়েশনের। এটা হচ্ছে বিরহ কাঁথা নাকশি গাথা, মানে কাঁথার মধ্যে তারা নকশাটাকে তুলে ধরেছে। এটা খুবই ক্রিটিক্যাল, কিন্তু মানে পুরনো পুরনো কাপড় দিয়ে যা কাঁথা হয়, সেই কাঁথার উপর তারা নকশাটাকে তুলে ধরেছে। হয়তো প্যান্ডেলটা দেখতে তোমাদের একটু পুরনো পুরনো লাগতে পারে, কিন্তু মানে বলতে হবে যে যেটা করেছে ওরা সেলাই করে করে, কিন্তু তারা ভালো করে দেখো সেলাই করে করে কিন্তু তারা তারা মানে তুলে ধরেছে সব কিছু, সেলাইয়ের মাধ্যমে তারা দেখাচ্ছে। এই দেখো কাঁথা আমার পুরনো পুরনো কাপড়ের উপরে সেলাই করে সুতো দিয়ে তারা একটা সিনারি তুলে ধরেছে। দেখো সব কিন্তু পুরনো কাপড়ের সঙ্গে কিছু ঝাঁটা দিয়েছে, ঝাঁটা দিয়ে বন করতে দিয়েছে, ছোটো ছোটো ঘাস বান বানিয়েছে ওরা ঝাঁটা দিয়ে। এই দেখো এটা হচ্ছে গ্রামের বাড়িতে যেটা হয় ধান রাখার, ওটাকে কী বলে, এটা ধান রাখে, সেটাকে এরা কাঁথা দিয়ে বানিয়েছে। কত সুন্দর দেখতে লাগছে। চারিদিকে কিন্তু এরা কাঁথা, দেখো কাঁথা সেলাই করে দেখো বাঁশটাকে কেটে কত সুন্দর করেছে, বা মানে বাঁশগুলোকে কেটে। এই দেখো কাঁথা দিয়ে কি সুন্দর বাউল তাদেরকে তুলে ধরেছে কাঁথার মাধ্যমে দেখো গ্রামের সিন তুলে ধরেছে কাঁথার মাধ্যমে, গরুর গাড়ি তুলে ধরেছে কাঁথার মাধ্যমে। দেখো কাঁথার মাধ্যমে পাখির যে ভাষা হয় সেই ভাষা তুলে ধরেছে, পাখি তুলে ধরেছে কাঁথার মাধ্যমে। কত কিছু গ্রামের সিনটাকেই পুরো তুলে ধরেছে কাঁথার মাধ্যমে, নদী তুলে ধরেছে কাঁথার মাধ্যমে। অপূর্ব, আমার তো খুবই ভালো লাগছে। জানি না বন্ধুরা তোমাদের কেমন লাগছে, কমেন্টে জানিও। ভালো লাগলো জানিও, খারাপ লাগলো জানিও। তবে কত মানুষের ধৈর্য থাকলে এগুলো তৈরি করা যায়। চলো এবার তোমাদের ঠাকুরটা দেখাই। সিলিংটা দেখো কত সুন্দর, মানে সূর্যমুখী ফুল মতো, পুরো সূর্যমুখী ফুলের মতোই বানিয়েছে। এগুলোও কিন্তু কাঁথা দিয়ে বানিয়েছে, ঝাড় টাইপের। এবার সেই জামাই কার্তিক, দেখো এইখানে কার্তিকটা কিন্তু পুরো জামাই ঠাকুর, জামাই পুরো একদম। এই দেখো ময়ূরের ওপর কার্তিক বাবা বসে আছে। চলো বন্ধুরা, এখন তোমাদের দেখো ঠিক হংসেশ্বরী মন্দিরের ঠিক আগে বাদিকে পড়বে, এটা হচ্ছে শিবাজি সংঘ ও জুনিয়র নীল সংঘ, এদের দুজনের যৌথ উদ্যোগে তারা এই পুরীর প্যান্ডেলটা করেছে। দেখো না, এটা তো পুরী নয়, তো এটা তো মৎস্যকন্যার মতো লাগছে। নিচের দিকে পুরোটাই মাছ, উপর দিকে মানুষ। হ্যাঁ, এটা উপরেও মাছ নিচেও মাছ, এটা পুরো মৎস্যকন্যাই। হ্যাঁ পদ্মফুলে, হ্যাঁ এটা পুরো মৎস্যকন্যা প্যান্ডেল। সরি এটা পুরীর প্যান্ডেল না, এটা মৎস্যকন্যা প্যান্ডেল। দেখো চলো বন্ধুরা, চলো ভেতরে এসছি, এখন তোমাদের ভেতরে দেখাচ্ছি। দেখো ভেতরেও কিন্তু মৎস্যকন্যা দেখতে পাচ্ছ, কত সুন্দর করেছে, সত্যি অপূর্ব। এই দেখো নিচটা দেখো বন্ধুরা, চলো বন্ধুরা এখন তোমাদের ঠাকুরটা দেখা যায়। দেখো একদিকে বজরংবলী, একদিকে নারায়ণ ঠাকুর, দুটো ক্লাব, যেহেতু তারা দুরকম পুজো করছে একই মণ্ডপে। দেখো বজরংবলী, সেই বীর হনুমান। দেখো ডান দিকে দেখো
কৃষ্ণ, কৃষ্ণ, এত গরু আছে, কৃষ্ণ, ওই কৃষ্ণ নারায়ণ সবই এক। এই দেখো কৃষ্ণের বাসি, এই গোমাতার মুখটা দেখেছো কত সুন্দর। চলো বন্ধুরা এবার পরে প্যান্ডেল, এটা হচ্ছে কিশোর সঙ্গের প্যান্ডেল, সেটা হচ্ছে টেরাকোটা। টেরাকোটাটাকেই মানে ফুটিয়ে তুলেছে তারা, মাটি দিয়ে জিনিস তৈরি করেছে, সেটাকে আবার পুড়িয়ে তোমাদের দেখাচ্ছে প্যান্ডেল তৈরি করে। কত সুন্দর প্যান্ডেলটা তৈরি করেছে টেরাকোটা দিয়ে। মোটরের কিন্তু খুব সুন্দরই লাগছে, কালারটাও কিন্তু ভালোই করেছে, লাল কালার। দেখো বাঁশ কেটে করেছে, এরকম তোমাদের বললাম না যা মাটি মানে মাটি দিয়ে আগে জিনিস তৈরি করা হয়েছে, পুতুলগুলোকে তৈরি করে সেগুলোকে আবার পুড়িয়ে দেখো, এই দেখো এটা কিন্তু প্লাইউড দিয়ে কেটে তারা ওই স্টারের মতো করে বানিয়েছে। এই দেখো এটা কিন্তু পুরোই মাটির। এটা ঘোড়া টাইপের কিছু একটা বানিয়েছে, ঘোড়া না, এটা জিরাফ না ঘোড়া বুঝতে পারছি না, যাই হোক একটা বানিয়েছে। এবার দেখো ভেতরে চলে এসেছি আমরা, এখানে কিন্তু সমস্ত দেবদেবীর মূর্তি রয়েছে, না দেবদেবী তো নয়, এটা সমস্ত শিবের যে বিভিন্ন রূপ, সেই রূপগুলোকে তুলে ধরেছে তারা। এবার সঙ্গে একটা গণেশ ঠাকুর রয়েছে। উপরে লাইটিংগুলো দেখেছো, প্রথমে বাঁশের চটা দিয়ে তারা, যেরকম আগেকার দিনে হতো বাঁশের চটা দিয়ে উপরে তিরপল দেওয়ার মতো, ঠিক ওরকমভাবে তারা সাজিয়েছে এবং ভিতরে লাল রং করেছে, রং করে লাল লাইট লাগিয়ে দিয়েছে, ভালোই লাগছে দেখতে পুরো। এবার তোমাদের দেখায় ঠাকুরটা, দেখো এখানে ঠাকুর কিন্তু অর্জুন আর শ্রীকৃষ্ণ, নিচে যে হাত জোর কাছে অর্জুন এবং উপরে যেটা রয়েছে সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ। দেখো অর্জুনের দিকে হাত জোর করে রয়েছে, এই দেখো শ্রীকৃষ্ণ। খুব সুন্দর ঠাকুর। চলো এবার তোমাদের দেখাবো অগ্রগামী সঙ্গের খুব সুন্দর শিবলিঙ্গ ভেতরে এবং বাইরে দেখো বাবা মহাদেব বিরাজমান। চারিদিকে কিন্তু প্যান্ডেলের চারিদিকে কিন্তু ত্রিশূল, চারিদিকে ত্রিশূল আর ঘণ্টা এবং শিবের যে বিভিন্ন রূপ, সেই রূপগুলোকে তারা তুলে ধরেছে। ডুগডুগি, ঘণ্টা, চারিদিকে কিন্তু শিবের বিভিন্ন রূপগুলোকে তারা তুলে ধরেছে দেখো চারিদিকে। উপরটা দেখো শুধু ঘন্টা ঝুলছে, না কয়েক হাজার ঘন্টা শুধু ঝুলছে। এই দেখো সেই সুন্দর শিবলিঙ্গ, কত সুন্দর শুধু শিবলিঙ্গটা দেখো, দেখলে চোখ ধাঁধিয়ে যাবে, এত সুন্দর। শিবের নেত্র এবং উপরে বেলপাতার ছবি আঁকা। এবার তোমাদের ঘন্টা খুলে দেখাই, দেখো মানে প্লাস্টিকের ঘন্টা দড়ির সাহায্যে তারা ঝুলিয়েছে। এবার তোমাদের দেখাই, দেখো শিবলিঙ্গ তাকে জড়িয়ে ধরেছে এবং ওপরে নটরাজ রূপে বাবা ভোলেনাথ। চলো বন্ধুরা এবার তোমাদের আরেকটা প্যান্ডেল দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে ঘোড়া রয়েছে। প্যান্ডেলটা ঠিক বুঝতে পারলাম না এটা কেমন প্যান্ডেল, তবে ঘোড়া দুদিকে মুখ করে রয়েছে ঘোড়াগুলো এবং সঙ্গে শিবলিঙ্গ রয়েছে এবং মিডিলটা ঠিক কিন্তু সে লক্ষ্মীর একটা পেঁচা রয়েছে।
তবে ভালোই লাগছে, খুব সুন্দর লাগছে প্যান্ডেলটা। তবে এই ক্লাবের কোনো ব্যানার দেখলাম না, ক্লাবের নাম কি। তবে একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করলাম, বাবা এই ক্লাবটার নাম কী রে? ও বললো যুবক সংঘ। এই দেখো সামনে মানে প্যান্ডেলে ঢোকার মূর্তি, একটা গণেশজির মূর্তি, এবং দেখো ভেতরে পুরোটাই টেরাকোটার কাজ, পুরোটাই মাটি দিয়ে মূর্তি তৈরি করে সেগুলোকে পুড়িয়ে তবে সেগুলোকে রং করেছে, তারপর লাইটের ফোকাস দিয়েছে, কত সুন্দর লাগছে। এবার তোমাদের এই দেখো নিচের দিকেও দেখো সে পঞ্চনাগ, বাসুদেব, যেমন শ্রীকৃষ্ণের বাবা বাসুদেব, তারপর হচ্ছে প্রত্যেকটা রূপ তুলে ধরেছে, কৃষ্ণের যে প্রত্যেকটি স্মৃতি তুলে ধরেছে। এই দেখো কত হাইট মন্দিরটা, দেখেছো আপনারা কত বড় করে মন্দিরটা করেছে। এই দেখো মন্দিরের দেয়ালে দেখো সেই কৃষ্ণের সেই স্মৃতি, কৃষ্ণ যে গরুর বাড়ি থেকে দুধ চুরি করে খাচ্ছে, সমস্ত স্মৃতিগুলি তুলে ধরা হয়েছে। এরপর রাধা কৃষ্ণ, দেখো পঞ্চনাগের উপর শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছে, বাসুদেব শ্রীকৃষ্ণকে রক্ষা করছে। প্রত্যেকটা দৃশ্যগুলোকে তুলে ধরা হয়েছে। এই দেখো তোমরা এবার মণ্ডপের ভেতরটা দেখায়, তার আগে তোমরা ঠাকুরগুলো দেখো। এখানে কিন্তু নারায়ণ রয়েছে, হাতে চক্রধারী কিন্তু সেই নারায়ণ, দেখতে পাচ্ছ? খুব সুন্দর মুখ কিন্তু দেখাচ্ছি তোমাদের। নারদ মুনি, শিব পার্বতী, গণেশ, এটার নামটা ঠিক ভুলে গেছি আমি। এই দেখো কৃষ্ণের রূপ, শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, প্রত্যেকটি শ্রীকৃষ্ণের আলাদা আলাদা রূপ তারা বৃন্দাবন মন্দিরের ভেতরে তুলে ধরেছে। রাধার মাহাত্ম্য, রাধা কৃষ্ণের সেই প্রেমলীলা। দেখো সিলিংটা দেখো বন্ধুরা, সিলিংয়ের ঝাড়গুলো দেখো, সিলিংয়ের কাজ দেখো, হাতের অপূর্ব সুন্দর করেছে, খুব সুন্দর করেছে। চলো বন্ধুরা এখন তোমাদের দেখাই শিবতলা পরিচয় সংঘের 22 হাত মহাদেব। দেখো 22 হাত মানে হচ্ছে 33 থেকে 35 ফুট হবে মহাদেবটার হাইট। কত লম্বা দেখেছো বন্ধুরা, কত উঁচু। এখনো কাজ চলছে যদিও। মহাদেব পূজা বিশেষ আকর্ষণ 22 হাত মহাদেব পরিচালনায় পরিচয় সংঘ 9 স্টার শিবতলা, তাদের 53 বর্ষ চলছে এই নিয়ে। এবার আমরা চলেছি বলাকা সংঘে। এবার তাদের থিম হচ্ছে নব অঙ্কুর। সমস্ত গাছপালা দেখলে অঙ্কুর জন্মায় বা গাছপালা কীভাবে রক্ষা করতে হয় সেরকম বিষয় তারা তুলে ধরেছে। পুরো প্যান্ডেলটাতেই উদ্ভিদ মানে সমস্ত ছোটো ছোটো গাছপালা রয়েছে, কীভাবে একটা গাছকে রক্ষা করতে হয় পুরোটাকে তারা তুলে ধরেছে। তবে একটি গাছ একটি বেড়ান, সেটাকেও বলতে পারো তোমরা। কীভাবে গাছগুলোকে রাখা যায়, কীভাবে গাছগুলো রক্ষা করতে হয় সব তারা দেখাচ্ছে। পুরো প্যান্ডেলটাই কিন্তু গাছ আর গাছ। এইরকমও থিম হয় সেটা এই বাঁশবিড়া কার্তিক পুজোতে না আসলে দেখতে পারতাম না। তবে দুর্ভাগ্য এদের এখনো মূর্তিটাকে ঢেকে রেখেছে তারা। তাদের মূর্তির এখনো মনে সম্ভবত উদ্বোধনের ব্যাপার আছে, ফিতে কাটার ব্যাপার আছে, তাই তারা মূর্তিটাকে ঢেকে রেখেছে। অবশ্য পুজো তো কালকে। এই দেখো কত সুন্দর, এই দেখতে পাচ্ছি মূর্তিটাকে তারা ঢেকে রেখেছে। হয়তো কালকে পুজো স্টার্ট, থেকে কালকে উদ্বোধন হবে। এই দেখো বন্ধুরা, এই একটা ঠাকুর, এটা পুরো একদম তোমাদের পুরো একদম বাঁশবিড়া স্টেশনের পুরো পাশেই একদম রেল মাঠে তোমাদের ঠাকুরটা দেখাচ্ছে। দেখো শুধু ঠাকুরটা এবার আমরা চলে এসেছি
চৈতালি নাট্যগোষ্ঠী স্পোর্টিং অ্যাসোসিয়েশন, তাদের দেবদেবীর আগমন, সব ছাইয়ের দেবদেবী কিন্তু কত সুন্দর দেখাবার তোমাদের দেখাচ্ছি। সব কিন্তু এগুলো ছাই দিয়ে তারা তৈরি করেছে প্রতিমাগুলোকে। এই দেখো যত দেবদেবী আছে সব কিন্তু তারা ছাই দিয়ে তৈরি করেছে। গণেশ বাবাজি, দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর। এখানে রয়েছে শিব পার্বতী একটা ছোট, আর পিছনে রয়েছে একটা বড়। এটা সম্ভবত মনে হয় ছাই দিয়েই তারা করেছে, আর ওর সামনেটা মানে পুজো করার জন্য তারা করেছে। তো পিছনেটা কিন্তু অপরূপ সুন্দর করেছে, সত্যি অপরূপ সুন্দর করেছে। এই দেখো মহিষ, ছাইয়ের কিন্তু করে পুরোটাই ছাই দিয়ে তারা করেছে। এই দেখো হনুমানজি, এটা ভোলেনাথ। চলো বন্ধুরা, এবার আমরা চলে এসেছি সুকান্ত পল্লীতে। এইখানে তাদের থিমটা পাখিকে কীভাবে রক্ষা করতে হয়, ঠিক আছে, পাখিকে কীভাবে রাখতে হয় সেইভাবে তারা দেখিয়েছে। যে পাখি সমাজে কতটা গুরুত্ব, এইসবগুলোকে তারা তুলে ধরেছে। দেখো চারিদিকে পাখির বাসা বানিয়েছে, হাড়িগুলোকে কাত করে পাখির বাসা বানিয়েছে এবং ওপরে পাখির ঘর করে দিয়েছে। কি সুন্দর, পাখিদের জন্য ব্যালকনি বানিয়েছে ঘরগুলোকে কেটে কেটে, দেখতে পাচ্ছ। অনেক হাজার হাড়ি আছে এখানে, হাড়ির ভিতরে তারা লাইট জ্বালিয়েছে। চলো এবার তোমাদের এখানে দেখাই। এখানে কিন্তু কার্তিকটা কিন্তু পুরো জামাই কার্তিক, একদম পুরো জামাই, অরিজিনাল জামাইয়ের মতোই লাগছে কিন্তু কার্তিককে। এই দেখো বন্ধু নিচেও কিন্তু সবই ডুপ্লিকেট, কিন্তু তোমাদের দেখাচ্ছি কীভাবে কী সুন্দর করেছে তারা। টিয়া পাখি, ময়না পাখি, সব পাখিগুলোকে তারা খাঁচার মধ্যে রেখে দিয়েছে, কিন্তু কত যত্ন সহকারে রেখেছে, পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে, সেটাই তোমাদের দেখাচ্ছে। দেখো বন্ধুরা, এবার আমরা চলে এসেছি মিলনপল্লী। সেই মিলনপল্লী বৌদ্ধ মন্দির, কত বড় দেখো প্যান্ডেলটা, এত বড় একটা বৌদ্ধ মন্দির। সারা মাঠ জুড়ে প্যান্ডেলটা, কত সুন্দর। চলো বন্ধুরা, এখন তোমাদের ভেতরে নিয়ে যাই। চলো ভেতর দিকে। এই দেখো সামনে উঠতে অনেক হাইটের সিঁড়ি, সিঁড়ি থেকে আবার নিচের দিকে নামতে হবে। নামার পর দেখো নটরাজ শিব, বাঁ দিকে রাধাকৃষ্ণ, ডান দিকে গৌরনিতাই। শিবের দেখেছ খুব সুন্দর শিবের মূর্তিটা, নটরাজ স্টাইলে দাঁড়িয়ে আছে। এবং তোমার প্যান্ডেলের চারিদিকে তোমায় দেখাই। দেখো প্যান্ডেলের ভেতরটা ভালোই করেছে। খুব সুন্দর সিলিংটা করেছে, তবে ঝাড়বাতিটা কিন্তু অপূর্ব, যেমনি বড় তেমনি অপূর্ব ঝাড়বাতিটা। চলো বন্ধুরা, এবার বাইরের দিকে বেরিয়ে যাই। চলো এবার অন্য সামনের দিকে ওই দিকে কোন প্যান্ডেল আছে দেখো বন্ধুরা। আমরা চলে এসেছি জ্যোৎস্না স্মৃতি সমিতি। এখানে তাদের থিম হচ্ছে নাগরিকত্ব চাই। তাদের থিম হচ্ছে নাগরিকত্ব চাই, বিভাজন নয়, বন্ধন চাই, পুনর্বাসন চাই, এটা হচ্ছে তাদের থিম। চলো এবার তোমার এই দেখো, বিভাজন নয়, বন্ধন চাই, পুনর্বাসন চাই। দেখেছো কাটা তার, আগেকার দিনে যেগুলো ঘটেছে, কাটা তার টপকে চলে এসছে বাংলাদেশ থেকে এপারে যারা এসেছে, সেরকমই ওরা একটা স্মৃতি তুলে ধরেছে। প্রত্যেক স্টেশন, কোচবিহার, নাটোর, ঠাকুরগাঁও, জলপাইগুড়ি, মানে বাংলাদেশের কিছু স্টেশন, কিছু পশ্চিমবঙ্গের স্টেশন, মানে ভারতবর্ষের কিছু স্টেশন, সেগুলোকে তারা তুলে ধরেছে। এবার তোমাদের চারিদিকটা দেখাচ্ছি। দেখো সেই একটা দেশ থেকে পালিয়ে আর একটা দেশে যখন আসে, তখন সেই লোডা কম্বল গুটিয়ে, সেই বোচকা বাচকা নিয়ে যেরকম হয়, ঠিক সেই রকমটাই এরা তুলে ধরেছে। তাদের ভাষাগুলোকে উল্লেখ করেছে। বাংলা আমার ঝিনুক বুকে, মুক্ত মানে ঘিরে, তাই তো আমি স্বপ্ন আঁকি, এরকম অনেক লেখাই লিখেছে তারা।
তাদের যেহেতু থিম নাগরিকত্ব চাই, বিভাজন নয়, বন্ধন নয়, পুনর্বাসন চাই, সেটাকেই তারা তুলে ধরেছে। যে এক দেশ থেকে আরেক দেশে এসছে, কীভাবে তাদের জীবনযাপন কাটাচ্ছে। দেখো বস্কাগুলোকে ঝুলিয়ে রেখেছে, সব কিন্তু বস্কা করে ঝুলিয়ে রেখেছে। যে লোটা কম্বল যেগুলোকে বলা হয়, সেগুলো করে করে সব কিন্তু তারা ঝুলিয়ে রেখেছে। কি সুন্দর তারা তুলে ধরেছে। চারিদিকে এসআইআর হচ্ছে, সেই এসআইআর হওয়ার মতোই এরা তুলে ধরেছে। দেখো ঠাকুরটা দেখেছো, একদিকে শিব একদিকে পার্বতী, হাফ হাফ কিন্তু। কর্ম চাই, বন্ধন চাই, বিভাজন নয়, রাষ্ট্রভাষা বাংলা চাই, এইসব যেগুলো হয় সাধারণত সেটাই ওরা লিখেছে। দেখো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি খামারপাড়ার ফুটবল গ্রাউন্ডে। এখানে কিন্তু সবসময় প্রতিবারই দেখি দুটো করে পুজো হয়, একটা ডান দিকে ঠিক মাঠের ডান দিকে, আর মাঠের কোণার দিকে। তো এখানেও দুটো পুজো হয়েছে। ডান দিকে একটা সুন্দর মন্দির করেছে। মন্দিরটা কোথাকার মন্দির সেটা বুঝতে পারলাম না, কিন্তু খুব সুন্দরই করেছে। এবং ভেতর দিকে দেখো তোমরা বন্ধুরা, সব কিন্তু বুদ্ধদেবের যে ছবি মানে মূর্তিগুলোকে তারা তুলে ধরেছে। ঝাড়টা দেখো অসময়, খুব সুন্দর ঝাড়। সিলিংটা কিন্তু খুব সুন্দর করেছে। যে মন্দিরের যে ভেতরের যে সিলিংটা কিন্তু সুন্দর করেছে। এবং তোমাদের ঠাকুরটা দেখাচ্ছি দেখো, এখানে কিন্তু এটা সম্ভবত মা দুর্গা, লক্ষ্মী সরস্বতী হচ্ছে কিন্তু মা দুর্গাই, কিন্তু 4টে হাত। মা দুর্গার 4টে হাত, লক্ষ্মী সরস্বতীর সঙ্গে রয়েছে। দেখো একটা বুদ্ধ মূর্তি, কি সুন্দর বুদ্ধ মূর্তিটা। দেখো দেখো আরেকবার তোমাদের বাইরেতে দেখাই কত সুন্দর মন্দিরের ভিউটা, কত সুন্দর লাগছে মন্দিরের ভিউটা। চলো এবার ডান দিকে যে মন্দিরটা আছে সেটা দেখাই। সেটা হচ্ছে রাম মন্দির করেছে, এদের থিম হচ্ছে রাম মন্দির। যে নেতাজি স্পোর্টিং ক্লাব, তারা রাম মন্দির করেছে। দেখো এই দেখো তোমাদের জগন্নাথ বলরাম দেখাচ্ছে। এই দেখো জগন্নাথ বলরাম সুভদ্রা। চলো বন্ধুরা ভেতরে যাওয়া যাক, দেখি ভেতরে যদিও মূর্তিটা কমপ্লিট হয়নি। শিব ঠাকুর একটা মূর্তি, শিব ঠাকুর এখনো কমপ্লিট করতে পারেনি। আমি ভিডিওটা তুলেছিলাম কার্তিক পুজোর আগের দিন, তাহলে বন্ধুরা তাই এই দেখো আমাদের ভেতরে রাধাকৃষ্ণের ছবি, হনুমানের ছবি, মা দুর্গার ছবি, গণেশজির ছবি, জগন্নাথের ছবি। চলো বন্ধুরা এখন আমরা চলে এসেছি প্রবাহিনী। কুণ্ডুগলির নবভারতী সঙ্গে তাদের থিম হচ্ছে প্রবাহিনী। সেই সাউথের দক্ষিণ ভারতের যে নৃত্যগুলো হয় সেই নৃত্যগুলো। চলো দেখাই ভেতরে। দেখো দেখেছো পুরো দক্ষিণ ভারতের যে নৃত্যগুলো হয় এদেরকে কী বলে ঠিক আমার জানা নেই। তো প্যান্ডেলে যেমন হোক কিন্তু লাইটিং খুব সুন্দর সুন্দর লাইটিং, প্যান্ডেলটাকে একদম জাঁকজমক করে রেখেছে। চলো ভেতর দিকে যাই। মণ্ডলে হাত দেবেন না, মণ্ডপে। এখানেও কিন্তু সুন্দর করেছে, ঘরের মতো করেছে, চোখো চোখো বক্স বক্স মতো করেছে। এটা একটা নেত্র টাইপের, নৌকো, এটা কি বুঝতে পারলাম না। এটা একটা মাথা মতো, মাথা সুন্দর। এই যে সেই ভারতনাট্যম, যে নাট্যমে ভারতনাট্যম যেটাকে নৃত্য বলে, ভারত নৃত্য না কি নৃত্য বলে, সেই নৃত্যের আর্টটাকে তুলে ধরেছে। এটা তো বাড়ি, একটা কলম দিয়ে বাড়ির মতো করে তার মধ্যে নটরাজ মহাদেব রয়েছে। এটাকে একটা সেই সুন্দর যারা এই নৃত্য করে
ঠাকুরতে যে যারা নৃত্য করেছি তাদের একটা ছবি দিচ্ছি। এবার দেখো তোমাদের ঠাকুরটা দেখাই। ঠাকুরও কিন্তু এখানে শিব ঠাকুর, এখানেও কিন্তু কার্তিক ঠাকুর নয়, এখানেও কিন্তু শিব ঠাকুর এবং কার্তিকের মাথায় কিন্তু একটা কঙ্কালের ছবি দেওয়া। এবং এটা এই শিব ঠাকুরটা কিন্তু নিচে দেখো গোপালের ওপর, গোপালের পেটের উপর পা দিয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এবার সিলিংটা দেখাই, দেখো বন্ধুরা সিলিংয়ের ছালগুলো দেখো, দেখো ভেতরে ঘর মতো করেছে, একটা দুটো তিনটে ঘর মতো করেছে ভেতরে, নৃত্যশালায় না কি বলে। চলো বন্ধুরা আমরা এবার এখান থেকে বেরিয়ে যাই। বেরিয়ে একটা রাস্তার পাশে একটা প্যান্ডেল, প্যান্ডেলটা ঠিক নাম আমি জানি না, ক্লাবের ঠিক নামটা জানি না, প্যান্ডেলের থিমটাও তাদের ঠিক আমার জানা নেই। এখানে আমি রাস্তার পাশে দাঁড়িয়েই জাস্ট কোনো রকম ভিডিও করেই বেরিয়ে গেছি, ঠিক আছে। এখানে দেখলাম এই ভেতরে দেখলাম বস্ত্রদান আর কী তাদের প্রোগ্রাম হচ্ছে, ওই জন্য আমি আর ভেতরে ঢুকিনি। তবে তোমাদের বাইরে দিয়ে প্যান্ডেলের ভিডিওটা দেখাচ্ছি, শুধু দেখো খুব সুন্দর করেছে প্যান্ডেলটা, হাত পাকা কুলো এইসব দিয়ে তারা প্যান্ডেলটা করেছে। এবং টেরাকোটার কিছু কিছু কাজ আছে, মাটির মূর্তি তৈরি করে সেগুলোকে পুড়িয়ে করেছে সখী। এ দেখো তাদের দুর্গাটা খুব সুন্দর দুর্গা কিন্তু তাদের। চলো বন্ধুরা দেখো আমরা চলে এসেছি কিশোর বাহিনীতে। এদের থিম হচ্ছে গজের গড়িমায় দেবালয়। দেখো বিভিন্ন দেবদেবীর মূর্তিগুলোকে তারা প্যান্ডেলের উপর তুলে ধরেছে এবং প্যান্ডেলটা কিন্তু সমস্ত প্যান্ডেলটা চামচ দিয়ে করেছে, কাঁটা চামচ এমনি নর্মাল চামচ, যে সমস্ত চামচ দিয়ে করেছে। দেখো সমস্ত মূর্তিগুলোকে তুলে ধরেছে তারা প্যান্ডেলের পরে। এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ সমস্ত চামচ কিন্তু এগুলো প্লাস্টিকের চামচ, বিভিন্ন সাইজের চামচ, বিভিন্ন কোয়ালিটির চামচ, সেই চামচে কিন্তু তারা প্যান্ডেলটা করেছে। বলে বাবা চামচের প্যান্ডেল কত, তাহলে ভাবো চামচ লেগেছে, লাখ লাখ চামচ আছে এখানে, বিভিন্ন সাইজে ছোট বড়। এই দেখো এদের মূর্তি হচ্ছে ভোলে বাবা, নটরাজ মূর্তি, এবারে নটরাজ স্টাইলে দাঁড়িয়ে আছে, খুব সুন্দর মূর্তিটা। এই দেখেছো প্রত্যেকটা দেয়ালের প্রত্যেকটাতে কিন্তু বিভিন্ন ধরনের মূর্তি তারা তুলে ধরেছে, বিভিন্ন দেবদেবীর মূর্তি। প্যান্ডেলটা সিলিংটা খুব সুন্দর করেছে, সবচেয়ে কথা কালারটা এত সুন্দর, অরেঞ্জ কালার এত সুন্দর ফুটছে, এত সুন্দর অ্যাট্রাকটিভ লাগছে, এবং ঝাড়টা করে ঝাড়টাও খুব সুন্দর। চলো বন্ধুরা এবার আমরা চলে এসেছি শিব দুর্গার বয়েজ ক্লাবে। এখানে হচ্ছে সতীর দেহতাল, প্যান্ডেলটা সম্পূর্ণ টেরাকোটার প্যান্ডেল। প্যান্ডেল একটা তোমার এই মানকুণ্ডতে হয়েছিল জগদ্ধাত্রী পূজার সময়, আমি দেখেছিলাম পুরো সেম এরকমই প্যান্ডেল। দেখো এরা এইখানে তুলে ধরেছে বাঁশবিড়াতে। আমি যখন গেছিলাম তখন এখানে ওদের উদ্বোধন পর্ব চলছে, হয়নি উদ্বোধন, হবে অলরেডি। সবাই দেখি দাঁড়িয়ে আছে, প্যান্ডেলটা খুব সুন্দরই করেছে, কুলো ঝুড়ি মানে পোড়া মাটির মূর্তি সরা এইগুলো দিয়েই করেছে। অ্যাকচুয়ালি যেসব জিনিসগুলো হারিয়ে যাচ্ছে, যে এই যে ঝুড়ি কুলো এগুলো হারিয়ে যাচ্ছে,
এই মাটির পুতুল এগুলো হারিয়ে যাচ্ছে, তাই এইগুলো দিয়ে তারা তুলে ধরেছে। ঝুড়ির ওপরে রং করে কত সুন্দর ডিজাইন করে দিয়েছে, ঝুড়ি আর ফুলের ওপরে। দেখো ঝুড়ি দিয়েই গণেশ বানিয়েছে, বাঁশ কেটে ঝুড়ি বানায়, সেই ঝুড়ি দিয়ে গণেশ। দেখো মায়ের মূর্তি, কত সুন্দর মায়ের মূর্তি। দেখো দেখতে পাচ্ছি ঝুড়ির ওপর কাগজ কেটে ডিজাইন করেছে, কালারিং কাগজ কেটে তার উপরে আবার ডিজাইন করেছে, কত সুন্দর হাতের কাজ। এবার তোমাদের দেখায় মূর্তি রাখে, এখানেও সেই মূর্তি বাবা ভোলেনাথ, কিন্তু তাদের সেই সতী দেহত্যাগ, সেই সতী দেহত্যাগ করেছে, তাকে মানে বাবা নিয়ে যাচ্ছে সম্ভবত। বাবা কিন্তু রেগে আছে, রণদেহী রূপে আছে। চলো বন্ধুরা বেরিয়ে যাই। দেখো বেরিয়ে গিয়ে এখানে একটা যাওয়ার সময়, পায়ে হেঁটে যাওয়ার সময় দেখলাম একটা শুধু প্যান্ডেল রয়েছে, কোনো কিছু নয়, এমনি ত্রিপল দিয়ে প্যান্ডেল করা, কোনো ডিজাইন নয় প্যান্ডেলের। রাস্তার পাশে একটা ছোট্ট জায়গার মধ্যে প্যান্ডেল করা, সেখানে এত সুন্দর মূর্তিটা ছবিটা তুলে না তুলে পারলাম না, কত সুন্দর মূর্তিটা। ছোট্ট একটা প্যান্ডেল করেছে তারা, শুধু ত্রিপল খাটিয়ে ভেতর দিয়ে কাপড় মেরে দিয়েছে, একদম রাস্তার পাশে জায়গা নেই। দেখো বন্ধুরা আমরা চলে এসেছি বাসবিড়ার সেই ফেমাস অনির্বাণ ক্লাবে, যেখানে হচ্ছে বন্দে ভারত এবং দুটো স্টেশন করেছে, একটা হচ্ছে হাওড়া, একটা হচ্ছে শিলিগুড়ি। খুব সুন্দর। দেখো তাদের কার্তিক ঠাকুর কত সুন্দর, দেখো পুরো কার্তিকের নৌক, মানে একটা জাহাজের পুরো বসে আছে, কার্তিকেরই জাহাজ বলা চলে। এবং যেসব স্মৃতিগুলো হারিয়ে গেছে এবং যে স্মৃতিগুলো আসছে সেসব নিয়ে তারা করেছে থিম, এবং সঙ্গে তারা বন্দে ভারত দেখেছে। সবচেয়ে মজার ব্যাপার হলো যেখানে বন্দে ভারত করেছে, মানে আপনি লাইনে দাঁড়াবেন, বন্দে ভারতে করে হাওড়া প্ল্যাটফর্ম থেকে ট্রেনে চাপবেন, শিলিগুড়িতে নামবেন, শিলিগুড়ি না সরি নিউ জলপাইগুড়ি স্টেশনে নামবেন, সেখান থেকে আপনি পায়ে হেঁটে ঠাকুর দেখবেন। এই দেখো বন্ধুরা আমাদের দেখাচ্ছি, চলো এই যে নিউ জলপাইগুড়ি স্টেশন, তারা বানিয়েছে নিউ জলপাইগুড়ি স্টেশন। এই দেখো বন্দে ভারতের যে লাইন, বন্দে ভারতের লাইন। এবার হাওড়া স্টেশন থেকে আমরা যাচ্ছি, যে হাওড়া স্টেশন থেকে ওইখান ট্রেনের লাইনটা ওখানেই, মানে যাত্রীদের লাইন ওখানেই, ওখান থেকে সব তারা হাওড়া স্টেশন থেকে ট্রেনে চাপবে। এই যে হাওড়া স্টেশন চলে এসেছি, এই যে হাওড়া স্টেশন থেকে ট্রেন ছেড়েও দিয়েছে, ছেড়ে শুয়ে যাবে নিউ জলপাইগুড়ি স্টেশনে। এই দেখো যাত্রী বোঝাই, কি সুন্দর পরিষেবা। এই দেখো নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে যাচ্ছে তারা, তো সেখানে সবাইকে নামিয়ে দেবে, সেখান থেকে সবাই ঠাকুর দেখবে। এই যে হাওড়া স্টেশনে চলে এসেছি আমরা, খুব সুন্দর। এইটাই সবচেয়ে ফেমাস হচ্ছে এইটাই, বাসবিড়া কার্তিক ঠাকুরের সবচেয়ে ফেমাস হচ্ছে অনির্বাণ ক্লাবের বন্দে ভারত। খুব সুন্দর। দেখো আবার আসছে, আবার তোমার দেখাচ্ছি। ওই দেখো লাইন দিয়ে এখন দাঁড়িয়ে আছে। চলো আবার নিউ জলপাইগুড়ি স্টেশনের দিকে যাই, দেখি বন্দে ভারত আসছে কিনা। এই দেখো বন্দে ভারত, এবার খালি বন্দে ভারত আসছে, হাওড়া স্টেশনের দিকে যাচ্ছে ডাউনে, ফাঁকা। এবার কিন্তু ফাঁকা, 2-1 জন হবে, কিন্তু ফাঁকা, পুরো ফাঁকা ট্রেন। কারণ যেহেতু এখন হাওড়া স্টেশনে যাচ্ছে, আবার হাওড়া স্টেশন থেকে চাপাবে, চাপিয়ে নিয়ে গিয়ে নিউ জলপাইগুড়িতে থাকবে। খুব সুন্দর করেছে এটা। বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং লাইক একটু করে দাও এবং শেয়ার করতে অবশ্যই ভুলবে না। সকলে ভালো থেকো।